এত সুন্দর করে আপনি পরিষ্কার করে রাখছেন। আরে ভালো লাগতেছে না মানে ভাবি বাড়িতে আছেন না? ও ভাবি, ভাবি হ্যাঁ আছি। আরে দরজাটা একটু খোলেন। দরজা চাপানো আছে, আসতে পারে। ভাবি হ্যাঁ আজকে যে মাসের 36 তারিখ হয়ে গেল, ঠিক আছে, তারপরেও আপনি ভাড়া দিচ্ছেন না, কি মানে ভাবতে পাইছেন কি কোন তো দেখি? শুনেন ভাইয়া, এতদিন যেহেতু আপনি ধৈর্য ধরছেন, আজকে তো মাসের 36 তারিখ, মাসের 40 তারিখ আসুক, তখন আমি আপনাকে টাকা দিয়ে দেবো। 40 তারিখ আসুক, শোনেন, ধৈর্য ধরবো কেউ করে, ধৈর্যের বাদ একবার ভেঙে গেছে, ধৈর্য আর ধরার জন্য আপনি টাকা দেন তো, মানে শুনেন খিস ভাই, খিস। যদি আমার কাছে টাকা থাকতো, আপনি তো আমার বাড়ির পর আসা লাগতো না, দরকার আমি আপনার টাকা দিয়ে দিতাম। হ্যাঁ, আপনি টাকা বাড়ির জামা বয়া দিয়ে আসতেন, সেটা আমি ভালো করে জানি। মানে সিমটি কাটলে পরে আপনি মনে করেন যে একটু ইস্কন না, আর আপনার বাজ্যে টাকা আসবে, টাকা বের করেন। সিমটি কাটলে ভয়ে ইস করি না, কারণ আপনি পাওনাদার ব্যক্তি, বুঝেন না কিসের জন্য আপনার হাজার কথা আমার সহ্য করা লাগবে। আজকে যদি টাকা দেন না, মানে আজকে যদি টাকা না দিচ্ছেন ভাই, বুঝছেন, আজকে কিন্তু যাতা একটা হয়ে যাবে কিন্তু। যাতে মানে কি করবেন আপনি? আপনি কি আমার রুমে এসে আমাকে হুমকি দিচ্ছেন? শোনেন, আপনার বাড়িতে ভাড়া থাকি ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে থাকি, মাগনা থাকি না, বুঝেন না? না মাংনা তো থাকেন না। শোনেন ভাবি, সবকিছু কিন্তু জানি। এই যে প্রত্যেক দিন মনে করেন যে আপনার বাড়িতে মনে করেন 3-4 করে বেটা সল ঢোকে, হ্যাঁ, দেখেও না দেখার ভান করে থাকি, কি হয়েছে? অগারের সাথে ওই জিনিসটা আছে, আমার সাথে কি ওই জিনিসটা নাই? আমার বাসায় একটা সাল ঢুকবে কি মেয়ে মানুষ ঢুকবে, সেটা আমি জানি। আপনি তো অত দেখে লাভ নাই, নিজের সরকারি নিজে তেল দেন, আর মাস শেষে নিজের ভাড়া পানি মিটে গেল। ও 2 মাস একটু অসুস্থ ছিলাম, ভাড়া দিতে পারি নাই, এসে মনে হচ্ছে মাথার উপর নাচা শুরু করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, রাখেন আপনার কথা। আপনি এখন কোন টাকা দিবেন না কিছু দিবেন না, কি করবেন করেন। কি আশ্চর্য, টাকা থাকলে তো টাকা দিতে পারে, আপনি দেওয়ার মতো কি আছে আমার কাছে বলেন, এই জিনিস আছে আমি দিয়ে দেবো। আরে ভাবি, দেওয়ার মতন তো আপনার কাছে মেলা কিছুই আছে। আপনার কি চোখ নাই? হ্যাঁ, এই যে বাইর করে করে রাখছেন, ঠিক আছে, আবার ওই পাশে যে বারান্দার ওখানে যাই এইভাবে এইভাবে দেখান, ভাবি এসবটা দেখে কি আর ভাল লাগে? আপনার ভাবি বাড়িতে নাই, ঠিক আছে, ওই আজকে রাতে আপনি ভাবি স্যার হ্যান্ডেল মারছে, ভাবি আজকে আপনি একবার হ্যাঁ করে দেন। আরে আপনি তো একেবারে আমার মনের কথাই বলছেন, আর আমি তো এটাই চাচ্ছি, বুঝেন না? হ্যাঁ, আর আপনি যখন রুমে ঢোকেন, তখন তো আমি ওই রোমাঞ্চেই ছিলাম, বুঝতে তো হবে। ভাবি হুম, আপনার এই দুটে না হুম। আমাকে প্রত্যেক দিনই ডাকে, আয় আয় এই রুমে আয়, এসে ধর খা আমাক, তাই আজকে না? ভাবে খাওয়াই লাগবে। তাই খাইতে চলে আসছেন, হ্যাঁ, ঠিক আছে, আমিও খাওয়াবো, কিন্তু যেরকম আমি দেখলাম সেরকমই যেন হয়। আচ্ছা ঠিক আছে। ভাবি হুম। ওই যে আজকে রাতে কি কেউ কিছু করছে? আরে কেউ কিচ্ছু করে না, আর কেউ করার লোক নাই, জন্যই তো মনে করেন যাতে পিনিতে আসি। আচ্ছা ঠিক আছে, আপনার পিনিকটা আগে থামালে কিরম পিনিক হয়েছে? সমস্যা নাই, হ্যাঁ? আপনি জীবন আমাদের বাইর থাকবেন। আব্বাজুল ভাড়া সাহেব আসে আমাকে দেখা দিবেন, কোন যে আপনি সাল টেকা নিয়ে গেছে। শুনেন, যারা তো আসে তারা তো উপর উপর থেকে চলে যায়, বুঝেন না? হ্যাঁ। আপনি একটু ভালো করে দিবেন, হ্যাঁ? ওরে ভাবি, হ্যাঁ, আপনার নিচের জায়গায় এত সুন্দর, হ্যাঁ, সুন্দর করে তো সিরিয়াল শোনাইতে পারি না। এত সুন্দর করে আপনি পরিষ্কার করে রাখছেন। দেন, ভালো লাগে না? আরে ভালো লাগতেছে না মানে আমার মনে করছে ভাবি, এখানে মনে করেন যে জীব দিয়ে আগে একটু আদর করি, তারপরে জিনিসটা ঢুকায় দেই, তাই? জানেন? হ্যাঁ। এরকম বলছেন? ভাবি গেছে না? আরে একটু, আরে তো, আরে বাজায় বল নেই নাকি? আরে কি করছেন ভাবি? হ্যাঁ, আপনার খাট ভেঙে যায় পারে। আরে কাঠ ভাঙবি না, আপনি যেটা নাচানাচিও করেন তা ভাঙবি না, কোমরে কুলাইলে হয়েছে। ভাবি ছক্কা মারছে, আউট হয়ে গেছে। হ্যাঁ, উফ, এই এত ফিল দিলে কি বেশি সময় থাকা যায় ভাবি কোন? কিন্তু আমি দিই না, তুমি চলে আসো, আমি কি করবো? বাপ রে বাপ, সারা জীবন আপনার ভাবি যে ফিল্ডটা দিয়ে পাইলে লয়, আপনি 10 মিনিট ওই ফিল দিলেন। ও, ভাবি কি একটা জিনিস হলো নাকি? ভাবি দেখে আমি যে মেয়ে মানুষ, আমারই তো রুচি আসে না, আপনি কি করে থাকেন? এই যে ভাবি হুম, একটা কথা কই, হুম। আজকে থেকে আপনি আমার দ্বিতীয় বউ, ঠিক আছে? আপনার খালি বাসা ভাড়া না,
মাঝে সাথে বাজার সদাই করে দেওয়া লাগলে ওগুলোও আমি করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছেন আমি সব সাথে রাজা। তাছাড়াও আপনি জিনিসটা নিয়েও আমি মজা পাইছি। এইভাবে হুম। আপনার ঠোঁটটা না খুব সুন্দর, বুঝছেন? উপরেরটা সুন্দর, নিচেরটা। নিচেরটাও তো সুন্দর, লাল টকটকা ভাবে, আর কি পরিষ্কার। আচ্ছা যাই হোক, আর একবার যদি আরে পরে হবি, আমি একটু ধুয়ে আসি। ধুয়ে আসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে।